বিশ্বের মধ্যে মুসলমান কয়জন? মুসলমান যারা তাদের মধ্যে কয়জন আবার বলতে পারে সহি করে আল্লাহ? কয়জন বলতে পারে সহি করে সুবহানাল্লাহ? এই এত ভিড়ের মধ্যে যখন কেউ বলে না না না, আমার আল্লাহ নিরালা, मैं आशिक मौला हो मेरा इश्क निराला, मैं आशिक मौला हो मेरा इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला। আমার আল্লাহ বডি থেকে পাক, জায়গা থেকে পাক, জামানা থেকে পাক, ছেলে হওয়া থেকে পাক, পিতা হওয়া থেকে পাক, বিবি বানানো থেকে পাক, স্বামী হওয়া থেকে পাক, পাক পাক পাক। এরকম জল্পনা কল্পনা করে কেউ যখন বলে সুবহানাল্লাহ, তার নেকি এত হয় এত হয়। আমার নবীজি বলেন ওই সুবহানাল্লাহর সওয়াব যদি জমা করা হয়, আসমান জমিনের ফাঁকা জায়গার অর্ধেকটা নেকি দিয়া বইরা যায়। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? তো বলবো তো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় লাভ কি বলবো? নবীজি বলেন কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন। যেমন জীবন তেমন মরণ। আপনাদের কাছে মাফ চাই নিয়েছি, আমি কিন্তু এখানে বসলে আমি আমার কোনো কথা বাড়ানো আর সেই অনুযায়ী কথা বলবো তা পারি না। মাথায় যেটা এসে যায় ওইটা বলি, কোনটা কখন আসবে তা আমার নিজেরও জানা নেই। নবীজি বলেন কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন। যেমন জীবন তেমন মরণ। এই ফুলপুরের এক বুজুর্গ, ওনাকে আপনারা অনেকেই চিনেন, যুবকরা অনেকে চিনবে, মৌলানা শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি। হুজুর তো ভালো করে চেনেন, আলেম ওলামারা চেনে, এই এলাকার মানুষ সবাই চিনবেন তাকে। উনি বাসে সফর করতেছিলেন, সামনের থেকে বাস একটা আসতেছিল, মনে হয় যেন মুখোমুখি লাইগে যাবে, অ্যাক্সিডেন্ট হবে। এমন সময় আল্লাহর বান্দার জুবান দিয়ে বের হয়, কি বলে? লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। অর্থ হলো কখনো আমার উপরে আসবে না, কিন্তু তাই আসবে যা আল্লাহ পাক বরাদ্দ করে রাখছেন। যদি হাত ভাঙা থাকে হাত ভাঙবে, যদি জীবন যাওয়ার থাকে জীবন যাবে, মালিকের যা ফয়সালা তাই হবে। বলেন তো, এই আয়াত পড়তে পড়তে যদি দুই বাস মুখোমুখি সংঘর্ষ হইয়া উনি মারা যাইতেন, জান্নাতি না জাহান্নামী? বলেন বলেন, জান্নাতি। কেন? কামা তাহইয়াও। আর এই কথাটা বলতে পারছেন কেন? কামা তাহইয়াউনা তামুতুন। জীবন যেমন মরণ তেমন। জীবন যদি হয় কোরআনে কারীম তিলাওয়াতের উপর, জীবন যদি হয় সুবহানাল্লাহ বলার উপর, জীবন যদি চলে আলহামদুলিল্লাহ বলার উপর, জীবন যদি চলে আল্লাহ আল্লাহর উপর, তো মরণের সময় অটোমেটিক তার জুবান দিয়ে বের হয়ে যাবে আল্লাহ। বলেন না আল্লাহ, অটোমেটিক বের হয়ে যাবে। এই জন্য আমরা একটু জোর করে করে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলাই না, অভ্যাস যেন হয়ে যায়। মাদ্রাসাও এই কামই করে, আর কিচ্ছু করে না, যেন আল্লাহ বলতে অভ্যস্ত হয়ে যায়, যেন রব বলতে অভ্যস্ত হয়ে যায়। মাদ্রাসায় ছাত্র ঢুকাইলেই প্রথমে ছাত্ররে বলে বলো, বলে কি বলবো? রব্বি ইয়াসসির। আজীব ব্যাপার, পিচ্ছি। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। সেরা পাওয়া আল্লাহ সন্তুষ্টি। আবু বকর নামের আগে শাইখুল মাশায়েখও নাই, উস্তাদুল আসাতিজা ওয়াল মুহাদ্দিসিনও নাই, এমনি শুধু আবু বকর। কিন্তু পাওয়ার কত? রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজির কলবে ওহী নাজিল হয়, পুরোটা গিয়ে আবু বকরের কলবে জমা হয়ে যায়। না, এর সুবহানাল্লাহটা ঢকমত হয় না, একটু ভালো করে কর। দুর্বল ঘর ঝড়ের দিনে টিকে রাখতে চতুর্দিক থেকে বাঁশ দেয়, পেলা দেয়, ঝড়ের জন্য পড়ে না যায়। শক্তিশালী ঘর, বিল্ডিং, নিজের মতো মাথা উঁচু করে দাঁড়াই থাকে, নড়ে চড়ে না।
এ চশমাওয়ালা নিচে দেখো না, নিচে দেখো, চোখের দিকে রাখেন সবাই। কিন্তু আবু বকরের মাকাম কি, যে নবীজির কলবে যা নাজিল হয় পুরোটা আবু বকরের কলবে গিয়ে জমা হয়ে যায়। এবং নবীজি আর আবু বকরের মধ্যে পার্থক্য মাত্র 19-20, 15-20 না। এটা একটা নতুন কথা বললাম, মনে রেখে দিই, 19-20 বেশ। আবু বকর এত আলী মাকাম, রব্বুল আলামিন নিজের কথা বলেন, লাইসা কামিসলিহি শাই, আমার মতো কোনো কিছু নাই। নবীজির কথা কি, পুরো উম্মতের ঐক্যমত, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর পরে পুরো মখলুকের মধ্যে নবীর মতো কেউ নাই। আমার আপনার নবীর মতো কেউ আছে পুরো মখলুকের মধ্যে? সৃষ্টির সর্দার, আল্লাহর পরে যিনি সেরা, কারোর সঙ্গে তার কোনো তুলনা চলে না। এই পরস্পরে কথা কইও না, ওই যে ওখানে থেকে এদিকে ঘোরো, মজলিস নষ্ট করবা না। আমি কি আলোচনা করব এখনো বলিনি। নবীর পরে, আল্লাহর পরে আমাদের নবীজির মতো কেউ নেই। বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর, আল্লাহর পরে যিনি সেরা তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো কোনো কিছু নবীজি বলেন, বিগত উম্মতে আবু বকরের মতো কেউ আসে নাই, আগামীতেও কেউ আসবে না। এই এক পিস আল্লাহ পাক আমাকে দান করেছে। ওর নামের আগে তো সাইকুল মাসায়েক নাই। তুমি কিন্তু চোখ নিচের দিকে দিছে, হাত দিবা না। সামনে যারা বসবা তাদের, এই তুমি একটু আওয়াজ কমাও না কেন, গাড় গাড় করে কেন, একটু কমাই দাও। আমি কিছু কথা বলতেছি, মনোযোগ দিয়ে শুনে। আবু বকর কত পাওয়ারফুল। আবু বকরের কাছে এক লোক আসছে মানুষের সুরত ধরে, জিবরাইল কোথায় বলেন। আবু বকর একটু চোখ বন্ধ করে, কিছুক্ষণ পরে চোখ খুলে বলে, তুমি জিবরাইল। জোরে তো বলেন না সুবহানাল্লাহ, একটু আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কেমনে বুঝলা? এই ফাঁকে আমি আসমান জমিন পুরো দুনিয়া সব জায়গা চক্কর লাগাইয়া আসছি, কোথাও আমি জিবরাইলকে পাইনি। বুঝতে পারলাম তুমি জিবরাইল। নামের আগে কোনো সাইকুল মাসায়েক আছে? ভিতরে পাওয়ার আছে। আমাদের অনেক ডিগ্রি আছে, পাওয়ার নেই। সুর আছে, নূর নাই। হুঙ্কার আছে, পাওয়ার নেই। কথা মেলা দূর চলে যেতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন না রাদিয়াল্লাহু তাআলা, 6ষ্ঠ হিজরিতে মুসলমান হয়েছে। 6ষ্ঠ হিজরি তো না, নবুয়তের 6ষ্ঠ বর্ষে নবীজি দাওয়াত দেওয়া শুরু করছেন, তার 6ষ্ঠ বর্ষে গিয়ে মুসলমান হয়েছে। 40 নম্বর মুসলমান হযরত ওমর। মুসলমান হয়েই নবীদের কাছের থেকে দূরে সরেন না, খালি কাছাকাছি লেগে। আবু বকরও লেগে থাকে, জ্ঞান জ্ঞান পারে কেন বোঝেন, একটু কমাই যাতে জ্ঞান জ্ঞান না করে। নবীজির কাছ থেকে দূরে সরে না, নবীজির কাছেই থাকে। আল্লাহ পাক জাল্লা জালালহু আম্মা নওয়ালুহু দুজনের মাকাম এমন দেওয়া দিছেন যে নবীজি একদিন মিম্বরে বসে রয়েছেন, হঠাৎ করে উঠলেন, উঠা আবু বকররে ডান হাতে ধরলেন, ওমররে বাম হাতে ধরলেন, তিনজন দাঁড়াইয়া বললেন, বলো তো আমাদের তিনজনকে কেমন দেখা যায়? কার কথা কব? বাম দিকে কে আছে দেখি, এই যে আছে এক কালা হুজুর, আমিও মোটামুটি কালার কাতারেই পড়ি।
ডাইন দিকে যারা আছে তার মধ্যে সুন্দর সুন্দর দেখতেছি, কিন্তু ও কিছুটা কালা আছে। কারণ ওরে যদি এক হাতে ধরি আর মুরব্বী হুজুরের এক হাতে ধরি আর আমরা তিনজন দাঁড়াই আপনাদেরকে জিজ্ঞেস করি আমাদেরকে কেমন দেখা যায় বলেন তো, আপনারা বলবেন আয়না দিয়ে নিজের চেহারা দেখেন কেমন দেখা যায়। আর নবীজি দাঁড়াইছেন মাঝখানে, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, বলতেছেন আমাদের তিনজনকে কেমন দেখা যায়। ও ফেরেশতারাও তাকাই তাকাই দেখতেছিল যে এর থেকে সুন্দর দৃশ্য আর হয় না। সামনে যারা বসা তারাও দেখতেছিল এর থেকে সুন্দর আর হয় না। এত সুন্দর লাগতেছিল তিনজনকে। সাহাবায়ে কেরাম বলেন মা আহসানা হাযাল মানজার, একই অপরূপ দৃশ্য বর্ণনা করার ভাষা আমাদের জানা নেই। আব্বাজান মোবাইল দেখেন না, এখন একটু কষ্ট করে আমারে দেখেন, একটু কালা কি করবেন একটু দেখেন। এটাই মজলিসের আলো। দিলের কান দিয়ে শুনলে লাভ। আমাদের বড় দোষ হলো শুনি অনেক, এই জায়গা দিয়ে শুনি। সাহাবীদের সবচেয়ে বড় গুণ হলো শুনতেন কম, কিন্তু এই জায়গা দিয়ে শুনতেন। ফল কি দাঁড়াইছে? নবীজি একবার তেলাওয়াত করতেন, শুনতেন সাহাবীরা সামনে বসা, সব সাহাবী হাফেজে কোরআন হয়ে যেতেন। যতটুকু কোরআন শরীফ নাজিল হইতো অতটুকুর হাফেজ সব সাহাবী ছিল। কিন্তু কোরআন শরীফ কোন লেখা ছিল? নবীজির জামানায় তো ছিলই না। আবু বকরের জামানায় শুধুমাত্র পাথরে লেখা, তক্তায় লেখা, চামড়ায় লেখা, এইগুলো আইনা একখানে জমা করে একটা পুটলার মধ্যে রাখছে, একটা ব্যাগে। কোন কোরআন শরীফের জিল নেই। হযরত ওমরের জামানায়ও ওই ব্যাগটা আয়েশা সিদ্দিকার কাছ থেকে চাইয়া হযরত ওমর নিজের কাছে রাখছেন। হযরত ওমরের ইন্তেকালের পরে, শাহাদাতের পরে, কাহিনী লম্বা, উনি এটা মা হাফসার কাছে রাখছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাফসার কাছ থেকে ওইটা চাইয়ে নিজের কাছে নিছেন। এরপরে উনি কোরআন শরীফের নুসখা করছেন। এর আগ পর্যন্ত কোরআন শরীফের কোনো নুসখা ছিল না, বড় বড় অক্ষরে লেখা। কিন্তু সব সাহাবী হাফেজে কোরআন। কি দিয়া? মনোযোগ দিয়ে, মনোযোগ। তা আমাদের নবীজির উপরে কোন সময় নাজিল হয়েছে মাত্র 11 অক্ষর। 11 অক্ষর, এটা হলো সর্বনিম্ন। এর থেকে কম আর নাজিল কোনো সময় হয়নি। সে 11 অক্ষর কোন জায়গার বলবো? এটা হলো পঞ্চম পারার 12 পৃষ্ঠার শেষ আয়াতের মাঝখানের দুইটা শব্দ, গায়রু উলিদ দরারি। গায়রু উলিদ দরারি, লা ইস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। হাফেজ সাহেবরা কবে হুজুর ভুল পড়তেছে না? ভুল পড়তেছি না, প্রথম নাজিল হয়েছে এতটুকু, লা ইস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় জিহাদরত, যারা ঘরে বসা, এরা দুই দল সমান না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ, কানা যরীর আল বসর, না চোখে সমস্যা ছিল। এ দাদুরা, তোমরা তিনজন যে আলাদা বইছো, মাহফিল কি আলাদা না একটা? এদিকে ওঠো, গায়ে গায়ে মিশে বসো, জলদি চলে আসো সামনে। ওই যে ওখানে কিছু লোক বসা, এরা কি আলাদা মাহফিলে? সামনে এসে মানুষের সঙ্গে মিশে বসে, আদব রক্ষা করে, এটা খুব জরুরি জিনিস। হ্যাঁ, ওই যে ওইদিকে বসা দুইজন, ওখানে খুঁটা গাইড়ে দিয়ে, এর কোনো দরকার আছে? গায়ে গায়ে মিশে বসে, এর মধ্যে ফায়দা আছে। এখানে অনেক নেককার লোক বসা আছে। তো এটা নাজিল হয়েছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কয় কি, আমি অন্ধ, আমার কথা আল্লাহ তুমি কিছু বলবা না? আমার চোখ ভালো থাকলে আমি জিহাদে যাইতাম। নবীজি জিহাদে যাওয়ার সময় আমার এই মসজিদে ইমাম বানাই যান। তবুকের যুদ্ধে যাওয়ার সময় নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ইমাম বানাইছেন। আরো বিভিন্ন সফরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে ইমাম বানান। আমার চোখ ভালো থাকলে আমিও তো জিহাদে যাইতাম। তো আল্লাহ বলতেছে, যারা ঘরে বসা আর যারা জিহাদের ময়দানে, তারা বরাবর না, আমার কথা কিছু বলবে না হে আল্লাহর রাসূল।
নবীজি মনে মনে ডাক দিছেন আল্লাহরে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মনে মনে ডাক দিছে আল্লাহরে। এর মধ্যে সবাই চাইয়ে দেখে নবীজির চেহারার মধ্যে বিন্দু বিন্দু ঘাম, ওহির সিমটম। একটু পরেই নবীজি মাথা তুইলা মুস্কি মুস্কি হাসি দিতেছেন আর বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমার জন্য আল্লাহ পাক বাক্য দিয়ে দিছে কি, গায়রু উলিদ দরার, যার ঝামেলা আছে চোখে, অন্ধ যে অক্ষম, তারা ছাড়া সুস্থ যারা, ওরা আর যারা জিহাদে তারা বরাবর না। যারা অসুস্থ যাইতে পারে না, দিলের মধ্যে জ্বালা পোড়া, আল্লাহ পাক তাদের আমল নামায় জিহাদের সব দান করে দিবেন। সর্বনিম্ন নাজিল হয়েছে 11 অক্ষর, গায়রু উলিদ দরার। সর্বোচ্চ নাজিল হয়েছে একসঙ্গে 23 পৃষ্ঠা, এটা হলো সূরা আনআম। একসাথে নাজিল হয়েছে একবারে। সূরা আনআম 7ম পারা 7 পৃষ্ঠার থেকে শুরু হয়, আর এটা শেষ হয় গিয়ে 8ম পারা 9ম পৃষ্ঠার শেষ। তাহলে কত পৃষ্ঠা হইল? 23। এই 23 পৃষ্ঠা একবারে নাজিল হয়েছে। নবীজি শুনছেন, ফাইজা জাহাবা জিবরাইল, জিবরাইল চলে গেছে। তো কারা কামা নাজারা, যেমন নাজিল হয়েছে নবীজি একবারে 23 পৃষ্ঠা পড়ে শুনিয়ে দিয়েছেন। জোরে তো কইলেন না সুবহানাল্লাহ। এই যে এক বুড়া ঘুমায়, এই যে আপনার পেছে, এই যে একজন ঘুমাইতেছে, ওই যে আর এক বুড়া নিচের দিকে চেয়ে রয়েছে। বলে দেন যে চোখ নিচের দিকে থাকবে না, ওই নিচের দিকে চাওয়া মানে ঘুমাইতেছে, মনে যাবে না, তাজা। তো 23 পৃষ্ঠা একবারে। আলহামদুলিল্লাহ আমাদের ছেলে পেলেরা এখন, ওই দিন জামালপুরে দেখলাম একটা ছেলে এতটুকু 26 পারার হাফেজ, জিজ্ঞেস করলাম সবক শোনায় কতটুকু, কোলেও নেওয়া যায় তারে, কতটুকু, 8 পৃষ্ঠা করে শুনে পাঠবে। জিজ্ঞেস করলাম বাকি আছে কয় পারা, কয় 4 পারা। জিজ্ঞেস করলাম দাদু কয়দিন লাগবে খতম করতে, বাকি 4 পারা, 10-12 দিন। 4 পারা খতম করবো 10-12 দিন। পাগড়ি দিলাম যেন কোন মাদ্রাসায় ভুলে গেছি, এখন দিল্লি তো চলে। তো একটা দেখি এতটা কোলে নিছি, ওই স্টাদের মধ্যে কোলে নিলাম, কোলে নিয়ে নামাইলাম। আসলেও কোলে উঠার মতো, আসলেও কোলে উঠার মতো। একবার একটা কোলে নিছি তো 2 ঠ্যাং দিয়ে আমার পেঁচাই ধরছে। এই ঘটনা ঘটছে। এই মালিক তার কালাম যারা পছন্দ হয়, কোটিপতিদের বাচ্চা পছন্দ না, রিক্সাওয়ালার বাচ্চা পছন্দ হয়ে যায়, বড় শিল্পপতি পছন্দ না, এতিমরা পছন্দ হয়ে যায়। মালিকের যারা পছন্দ হয়, আল্লাহ পাক তার দামি কালাম তার সিরের মধ্যে ভরে দেয়। কিন্তু 23 পৃষ্ঠা একবারে মুখস্থ করা, একবার শুই না, এ কারো পক্ষে সম্ভব? নবীর কেমন ছিল? নবীজি, নবীদের যোগ্যতার কি ছিল এটা মনে রাখবেন। শুনতেন, বুঝতেন, মুখস্থ করতেন 1 সেকেন্ডের মধ্যে। শোনা, বুঝা, মুখস্থ করা 1 সেকেন্ডের মধ্যে। মনোযোগ এত থাকতো, অবাক হবেন আপনারা হাদিস শুনলে। মনোযোগ এত থাকতো যে ওই টাইমে নবীজির চাদর দিয়ে ঘিরে দিত, কম্বল দিয়ে ঘিরে দিত। নিচের দিকে তাকাইলে মার, ওটা পকেটে রাখ। তো যখন ওহী নাজিল হইতো, কুরিবালিদা আলিকা, আমি হাদিস শুনিয়েছি বুখারী শরীফের হাদিস, কুরিবালিদা আলিকা অতারাব্বাদা ওয়াজহুহু, নবীজি বিপদগ্রস্ত হয়ে যেতেন, চেহারা ফ্যাকাশে হয়ে যেত, রক্তশূন্য হয়ে যেত। সাহাবায়ে কেরাম কম্বল দিয়ে, চাদর দিয়ে নবীজিকে ঘিরে দিতেন, ওই চেহারা কেউ দেখতেন না। আওয়াজ বের হইতো, গত গত গত, নবীজির বিরুদ্ধে আওয়াজ বের হইতো। ওই টাইমে নবীজির চেহারা সাহাবীরা দেখতেন, এটা দেখার মতো না। এই অবস্থায় নবীজি এরকম থাকুক। এক সাহাবী হযরত আলা, উনি বলছেন আমার খুব শখ হয়, ওহি যখন নাজিল হয় নবীর চেহারাটা দেখতে কেমন হয় আমি একটু দেখব। তো নবীজির উপর ওহী নাজিল হওয়া শুরু হয়েছে, চাদর দিয়ে ঘিরে দিছে। হযরত ওমর ডাক দিয়েছেন, ইয়া আলা, এদিকে আয়। ইয়া আলা আসার পরে হযরত ওমর নবীজির কম্বল উঁচা কইরা কম্বলের ভিতরে ওনারে ঢুকে দিছে। উনি কম্বলের ভিতরে ঢুকে নবীজির চেহারা দেখতেছেন। নবীজি টেরও পাইতেছেন না যে ওনাকে একজন দেখতেছে।
কতটা মনোযোগ ছিল। এই মনোযোগের কারণে হইতো কি ওহী নাজিল হইতো, আর সাথে সাথে শুনতেন, বুঝতেন, মুখস্থ করতেন মুহূর্তের মধ্যে। আমাদের দোষ কি জানেন? আমরা শুনি মেলা কিন্তু মনোযোগ নেই। পান ওসা ভাই ওয়াজও শুনো, মোবাইলও দেখি, বয়ানও শুনো। আর একজনের সাথে একটু কথা কই, হুজুর তাকাইলে হুজুরের দিকে তাকাই। এই জন্য আমাদের কি হয় না, সিনার ভিতরে সংরক্ষিত হয়। জন্য মনোযোগ দিয়ে শোনা খুব জরুরি। তো বলতেছিলাম, তিনজন দাঁড়াইছেন পাশাপাশি, মনে আছে? কেমন লাগে? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আহসানা হাযাল মানজার, কি চমৎকার দৃশ্য। নবীজি বললেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে দুই বন্ধুরে দুই হাতে নিয়ে এইভাবে আল্লাহ পাকের সামনে গিয়ে হাজির হব। ও নাই তো নামের আগে সাইকুল মাসায়, নাই তো আল্লামা কাল্লামা, কিন্তু প্রাপ্তিটা কত? যে নবীজির দুই সাথীকে পাশে নিয়ে হায় শুয়ে আছেন নিঝুম নিরালায়। জন্মের আগেই মালিক তিনজনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। জন্মের আগেই যার নাভিতে যে জায়গার মাটি লাগে তার কবর সেখানে। কার নাভিতে কোন জায়গার মাটি লাগবে ফয়সালা কি আমার না আল্লাহ? আর ফয়সালা জোরে বলেন না, আল্লাহর নাম নিতে কি কষ্ট হয় নাকি? জোরে বলেন না, কার ফয়সালা? এই জন্য দেখা যায় আমাদের গ্রামগঞ্জে সাদা সিধা খেটে খাওয়া মানুষ 1 টাকা করে জমায়, 2 টাকা করে জমায়, 5 টাকা করে জমায়, মুষ্টি চাউল জমায়, জমাইতে এরপরে এক পর্যায়ে গিয়ে কিছু টাকা হয়, জমির কিছু বন্ধক রাখে বা কিছু বিক্রি করে, ওই টাকা নিয়ে হজে যায়। আর খবর শুনে যায় কি, আরাফার ময়দান থেকে আর ফেরে নাই, মিনার থেকে আর ফেরে নাই, খানায় কাবার তওয়াফ করতে গেছে যে ওখানেই পড়ে গেছে, মদিনা শরীফে জিয়ারত করতেছে ওখানেই পড়ে গেছে। ঘটনা কি? বলে তার মাটি আল্লাহ পাক ওই জায়গার মাটি এই না, তার নাভিতে ফেরেশতাদের মাধ্যমে লাগাইয়া দিয়েছে। ওই যে ঘুমায়, যারা ঘুমাবে দূরে বসবো, সামনে আসে কি? হ্যাঁ, ওই হাঁটু সাইডে দেন, আসন দিয়ে বসে সোজা হয়ে তাকাত। দেখেন না, আমি মাথার থেকে মাফলা ফেলাই দিছি, আপনিও রুমাল টুমাল ফেলাই দেন। হ্যাঁ, ফেলাই টেলাই দিয়ে তাজা হল। নবীজি যখন মায়ের পেটে, এখানে আরেকটা কথা মনে রাখবো, আল্লাহ পাক নবীজির জন্য সবচেয়ে সেরা যেটা আল্লাহর ভান্ডারে, আল্লাহ পাক ওইটা চয়েস করছে। একটা করে দেখে, বংশ পৃথিবীর সেরা বংশ মুজরের 500 শাখা, 500 শাখার মধ্যে সেরা শাখা বনু হাশেম। আমার নবীজিকে আল্লাহ বনু হাশেমে রাখছে। 1 2 নম্বর, যে মায়ের পেটে থাকতে নাভিতে মাটি লাগাবে, পৃথিবীর বহু জায়গার মাটি আছে। আল্লাহ পাক ফেরেশতারে বললেন, খানায় কাবার নিচের মাটি নিয়ে আমার দোস্তের নাভিতে লাগাই দাও। তুই তো সুবহানাল্লাহ কইলি না, মূর্খ কথা। সামনে বই রয়েছ, জোরে কর সুবহানাল্লাহ। আমি খালি ওই পিচ্চিটারে কইছি, সবাই মিলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এইটাই তো মাহফিলের মজা আর কি। কতক্ষণ আল্লাহ বিল্লাহ করলাম, সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, রেকর্ড হয়ে গেল। কোনো একটা ডাক যদি কবুল হয়ে যায়, যদি লাইগা যায়। এক বুজুর্গ নৌকা দিয়ে যাইতেছিলেন, মনে মনে কইছে, একটা বড় মাছ যদি নৌকায় লাফ দিয়ে উঠতো কত মজা হইতো। আর সাথে সাথে এত বড় এক মাছ তো দেখতে বড় মজা লাগে, লাফ দিয়া নৌকে উঠছে আর কান্না শুরু করছে। কান্দেন কেন? কি ভুল করলাম? অপারেটর পাগল বলছে, মাইকে গ্যাটটা বন্ধ করে, তারপরে কান্না শুরু করছে। কান্দেন কেন? কি ভুলটা করলাম? এই সবাই আমার দিকে মনোযোগ। কি এই টাইম ছিল দোয়া কবুলের টাইম। আমি এই টাইমে মাছ চাইলাম কেন? আমি যদি জাহান্নাম থেকে মুক্তি চাইতাম, ওটাই কবুল হয়ে যেত। মাছের কথা বলছি, মাছ লাফ দিয়ে উঠে গেছে। এই জন্য এই যে এখন যে আমরা বলতেছি, এর মধ্যে কত নেককার আছে, কত ভালো দেলওয়ালা মানুষ আছে।
যার জুবানের একটা ডাক শোনার জন্য আল্লাহ পাক খুব অপেক্ষায় আছে। সে যখন আল্লাহ বলে ও তার ডাক যখন কবুল হয় তো আমাদের ডাকগুলোও কবুল হয়ে যাবে। শনিদম কে রোজে উম্মীদ বীম, शनीदम के रोजे उम्मीद बीम, बदारा बने का बेबख्शद करीम। ওইদিকে তাকাইতে হবে। এ কারো কারো হাল হয়ে যায়, সে এমন করে করুক। যে কখনো কখনো এমন হয় যে একজনের ডাক মালিকের কাছে ভালো লাগে, ওই যে ওরটা যখন কবুল করতেছি এখানে তো সব বসে রয়েছি একসাথে বসে রয়েছে, ওরা ডাক দিছে ওয়ালিল আরদি মিন কাসিল কেরামি নাসিবু, এক ডাকের খাতিরে মালিক লাখো জনতার ডাককে কবুল করে নেয়। এই জন্য এখানে এই মিলন মেলার সবচেয়ে বড় বরকত হলো এটা। এই জন্য আমি বলি কি, গায়ে গায়ে মিশে বসবেন, ফাঁক রাখবেন না, এটা শূন্য। এই জন্য যে এই বরকতে এই যে গায়ে গায়ে মিশে রয়েছে, কোনো একজন আল্লাহর কাছে খুব পছন্দ, দুইজন আল্লাহর কাছে খুব পছন্দ, তিনজন খুব পছন্দ, সবাই মিলে ডাক দিছে আল্লাহ, তিনজনেরটা কবুল করে। আল্লাহ কয় এই 1.5 ব্যাটারির দল, ওই তিনটার আমার কাছে খুব ভালো লাগে, তিনটারে কবুল করছি, এই সাথে তোদেরকেও কবুল করে নিলাম। শনিদম কে রোজে উম্মীদ বীম, বদারা বনে কা বেবখশদ করিম। মালিকের স্বভাব এইটা, সুন্নত এইটা, আদত এইটা। তো বলতেছিলাম যে নবীজির জন্য আল্লাহ পাক সেরাটা চয়েস করছেন, খানায় কাবার নিচের মাটি। আচ্ছা, খানায় কাবার নিচের মাটি যদি হয়, পান খাই না গদের সময়, পরে খাবো। যেখানকার মাটি লাগাইছে কবরও তো সেখানেই দেওয়া লাগবে। তো খানায় কাবার তলে কবর দেওয়া যায়, কেমনে কবর দেব? ফেরেশতা পাঠাইছে আল্লাহ, যা ওখান থেকে মাটি এক টুকরা কাট, কি করব? এইটা নিয়ে ওই মদিনা শরীফে সেট করে দিয়া। মাটি নবীর কাছে যায়, নবীর মাটির কাছে যাওয়া লাগে না। কি শানওয়ালা নবী, মানওয়ালা নবী, আজমতওয়ালা নবী, ইজ্জতওয়ালা নবী। কাবা শরীফের নিচের মাটি তার নাভিতে লাগানো হয়, নিয়ম তো এই, নবী তার কাছে যাবে। রব্বুল আলামিন বলেন না 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 দোস্ত, আমি মাটি তোমার কাছে পাঠাইয়ে দিলাম। আচ্ছা, এখন খানায় কাবার নিচের মাটি তো খুব দামি, ঠিক, কিন্তু নবী দুনিয়াতেই থাকবেন। ঈসা আলাইহিস সালাম আসমানে গিয়ে রয়েছে, নবীজি দুনিয়াতেই থাকবেন, হাঁটাচলা করবেন। আল্লাহর মাহবুব, আল্লাহর পরে যিনি সেরা, আল্লাহ কয় কি খালি খানায় কাবার নিচের মাটি যথেষ্ট না, কি লাগবে? রব্বুল আলামিন হুকুম করলেন জান্নাত থেকে এক টুকরা মাটি নিয়ে ওই জায়গায় সেট করে দাও। সুবহানাল্লাহ। সবাই করেন, এটার মধ্যে ভাগাভাগি করা লাগে, সব একসাথে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে দেই, মনে রাখেন, এমনি তো 10 নেকি হবেই হবে, ওইটা হাদিসে আছে। আর যদি কোরআনে কারিমের আয়াত নিয়ত করে পড়ে, কোরআন শরীফে কিন্তু সুবহানাল্লাহ আছে না? ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন। এই সুবহানাল্লাহ কোরআনে কারিমের এক আয়াতের অংশ। ফাসুবহানাল্লাহ, তো সুবহানের মধ্যে 5 অক্ষর, আল্লাহর মধ্যে 4 অক্ষর। কোরআনে কারিমের আয়াত নিয়ত করে যদি কেউ পড়ে, আমলনামায় 90 নেকি হয়ে যায়। আর কষ্ট করে যদি আরেকটা নিয়ত করতে পারে, বলবো না? আরে বলবো কেমন? যে বুড়া দোয়া বুড়ে বালিশে মাথা দিছে, একেবারে বাকায়দা দোয়া কালাম বুড়া, হাঁটুতে মাথা ঠেকাইয়া। এই আমি যে বলি এমনি এমনি না। আমার উস্তাদ মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই, ওনার সামনে একজন ঘুমাইতেছিল, উনি তখন বলতেছিলেন বয়ানের মধ্যে, এই তুমি যে পরেশান क्यों करता, पीछे बहुत जगह है, जा वहां जाके सो जा, जा ওই পিছনে গিয়ে ঘুমা, তুই আমার কেন পরেশান করিস, আমার কেন পরেশান করিস, যা তুই পিছনে গিয়ে ঘুমা। আমার নবীজি বলতেন লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, যার মাথায় ঘিলু আছে, বুদ্ধি আছে, যে বোঝে
সে আমার কাছে বসবে। যে বোঝে না, সে যে বোঝে না ও ঘুমায়, যার বোঝার ইচ্ছা নেই সে ঘুমায়, সে সামনে বসবে কেন? সামনে বসবে সে যে বুঝবে, বুঝার যার এরাদা আছে সে, সবাই সামনে বসবে না। এটাও একটা আদব। আদব भी कोई चीज हुआ करती है। আদব একটা জিনিস, এর প্রতি লক্ষ্য রাখা দরকার। সেরা আল্লাহ পাক কয় কি, এর থেকে সেরা মাটি আছে নাকি? জান্নাতের মাটি আইনা আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে ওই মাটিকে মদিনা শরীফে ওখানে সেট করাই দিছে। ও আসল কথা তো কইনি, যেটা বলতে চাইছেন, কেউ যদি এই নিয়ত করে, ইহুদিরা বলে উযায়ের ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে আল মাসীহ ইবনুল্লাহ। এবার সবাই বলেন আলহামদুলিল্লাহ। এক বুড়া বাপ যতদিন থাকে ছেলেরা বোঝে না যে বুড়া বাপের দাম কত, অথচ ঘরে শুয়ে রয়েছে। যখন মারা যায় তখন কিন্তু ছেলেরা বোঝে, আব্বা থাকলে আজকে এই ঘটনা ঘটতো না। হাটাজারির হজরত আহমদ শফি সাহেব রহমতুল্লাহ যতদিন ছিলেন, হুইল চেয়ারে ধাক্কায় নেওয়া হইতো, হাসপাতালে শুয়ে থাকতেন, কিন্তু আলেমরা এত নিরাপদে ছিল, মাদারিস এত আরামে ছিল, যখন ওনার ইন্তেকাল হয়ে গেছে তখন সবাই বুঝছে। আজও এই মুরব্বী আছেন, ময়মনসিংহের গর্ব। এই সেদিন দেখলাম জারিয়া মাদ্রাসায় বয়ান করতে সময় এই বুজুর্গ মনে হয় যেন আমার থেকেও জোয়ান, আল্লাহ যেন জোয়ান বানাই দেয়। সবাই বলে আমিন। জোয়ানের ব্যাপারে লাইতা সাবাবা ইয়াউদু মানে অসম্ভব, এই জন্য লাইতা কইতে হয়, আল্লাহ বলে কোয়া যায় না। কিন্তু আল্লাহ মানে সংবিধানে অসম্ভব বলতে কিছু আসেনি। হ্যাঁ, অসম্ভব বলতে কিছু নাই। সালমান ফার্সির বয়স 250 প্লাস, কত 250 প্লাস, 250-র উপরে। সে দাপটে ঘুরে বেড়াইত, দাপটে ঘুরে বেড়াইত, এ বাড়ির থেকেও বাড়ি, ও বাড়ির থেকেও বাড়ি, আর সব তার উপদেশের অপেক্ষায় থাকতো। একখানে যাইতো, এই অন্য এক কিস্তা মনে পড়ে গেল, শুনেই দে না। একজন রাত্রে খালি তাহাজ্জুদ পড়ে, বোর কাছে যাই না, গেছেন ওই বাড়ি বেড়াইতে, গিয়ে জিজ্ঞেস করতেছেন আসসালামু আলাইকুম হালাল বাইত, গলালা সালাম, আবু দারদার বাড়ি। হুজুর যদি ভুল হয় বলে দিয়া, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে গেছেন। তো জিজ্ঞেস করছেন উম্মত দারদা, জি হযরত, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের খবর কি? আপনার ভাইয়ের তো ঘর সংসারের দরকার নেই। এই এতটুকু কইছি, আপনার ভাইয়ের তো আর কি ঘর সংসারের কি নেই, দরকার নেই। সালমান ফার্সি বুঝে ফেলেছে, অপেক্ষায় আছে। আবু দারদাস আইসে হযরত আপনি কখন আসছেন? বুড়ো, আমি তো অনেক আগে আসছি। যাও আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। রাত হয়ে গেছে, দুইজন জামাতের সাথে ঈশান নামাজ পড়ছে, ঈশান নামাজ পড়ে আসছে। আইসেই এরপরে ওনারে বিছনা করে দিছে, ওনারে বিছনা করে দিয়ে উনি গিয়া নামাজে দাঁড়াইছে, ডাক দিছেন আবু দারদা, জি হযরত, যাও রুমে গিয়ে শুয়ে পড়ো। গিয়ে রুমে গিয়ে শুয়ে পড়ছে, শুয়ে পড়ছে। একটু পরে উঠে আবার, বুড়া কিন্তু ঘুমায় নেই, সে চোখ রাখছে। এই যাও গিয়ে সব বিবির কাছে শুয়ে পড়ো। এরপরে গেছে। কিছুক্ষণ পরে আবার, আর তো এছাড়া ভাল লাগে না, তার নামাজ পড়তে ভাল লাগে। আবার আসছে, বলছে যাও গিয়ে শুয়ে পড়ো, আমি ডাক দিলে উঠবা, তার আগে উঠবা না। এরপরে বোর কাছে পাঠাইছে, তাহাজ্জুদের সময় ডাক দিছে, ডাক দিয়ে তাহাজ্জুদ পড়া। এরপরে কয় কি, হে ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান ওয়া লিজাওজিকা আলাইকা হাক্কান ওয়া লিজাওরিকা আলাইকা হাক্কান ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু আও কামা ক্বাল। তোর বডির তোর উপরে অধিকার আছে, বডির অধিকার বডিকে দিবি, শরীরে রেস্টের দরকার আছে। আবার তোর বিবির তোর উপরে অধিকার আছে, তার অধিকার তারে দিবি। তোর মেহমানের তোর কাছে কিছু পাওনা আছে, সেটা তারে দিবি। যার যার হক তারে ঠিক ঠিক মতো দিবি। খালি আল্লাহর হক আদায় করবা, নামাজ পড়বা, বৌরে দিবা না, তা হবে না। নিয়মিত বোর কাছে শোভা, চোখ যেন নিচের দিকে না যায়। ওই যে পান খাইতেছে, পান খায় নিচের দিকে থাকে,
চোখ নিচের দিকে যাবে না, কিন্তু কয়ে দিছি পরিষ্কার, এদিকে তাকাইতে হবে। সেরাটা আল্লাহ পাক নবীজির জন্য কি করছেন? চয়েস করছেন। ও সুবহানাল্লাহ, ওটা তো কয় নাই, ওটা কয়ে নাই, এটাও হয়নি। এমনি সুবহানাল্লাহ বললে 10 নাকি, সুবহানাল্লাহ যদি কোরআনে কারীমের আয়াত নিয়ত করে বলে 90 নাকি। আর যদি সুবহানাল্লাহ বলতে সময় কেউ মনে মনে বলে, ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ ওয়াকালু ইত্তাখাযাল্লাহু সাহিবাতাও ওয়া ওয়ালাদা। ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, আল্লাহ এখন বুড়ো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, সহযোগী লাগে। নাউজুবিল্লাহ, 2-3 জনে কয়। এই রুমালওয়ালা এখনো নিচের দিকে তাকায়। আমি কিন্তু সবাই দেখতেছি। হ্যাঁ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর বেটা। খ্রিস্টানরা আরো কয়েক চামিচ আগে এইটা, এই কুত্তের দল, এই সাদা কুত্তের দল বলে কি, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, নাসারারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ 3-এর 1। 3 কে কে? আল্লাহ, ঈসা, মারিয়াম। মারিয়াম কে? আল্লাহর বউ। বলেন না আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। উচ্চারণ করতেও কষ্ট লাগে। ওরা বলে বিশ্বের মধ্যে মানুষের সংখ্যা 850 কোটির উপরে, তার মধ্যে অর্ধেকের বেশি, অর্ধেকই খ্রিস্টান, অর্ধেক বা তার থেকে বেশি হলো খ্রিস্টান। হিন্দু কি পরিমাণ দেখেন, পাশের দেশ 140 কোটি মানুষ, তার মধ্যে 20 কোটি মাত্র মুসলমান, বাকি 120 কোটি সব বিধর্মী। আমাদের দেশ, এই দেশে আগে ছিল শতকরা 86 কতজন মুসলমান, এখন আমরা বলি এমনি শতকরা 90 জন 95 জন। এটা মিছা কথা, 80-র নিচে নেমে গেছে গ্রাম। বাকি সবগুলো কি অমুসলিম। তো বিশ্বের মধ্যে মুসলমান কয়জন? মুসলমান যারা, তাদের মধ্যে কয়জন আবার বলতে পারে সহি করে আল্লাহ? কয়জন বলতে পারে সহি করে সুবহানাল্লাহ? এই এত ভিড়ের মধ্যে যখন কেউ বলে না না না, আমার আল্লাহ নিরালা, मैं आशिक मौला हो मेरा इश्क निराला, मैं आशिक मौला हो मेरा इश्क निराला, जुमला जहां जिसकी तजल्ली से उजाला। আমার আল্লাহ বডি থেকে পাক, জায়গা থেকে পাক, জামানা থেকে পাক, ছেলে হওয়া থেকে পাক, পিতা হওয়া থেকে পাক, বিবি বানানো থেকে পাক, স্বামী হওয়া থেকে পাক, পাক পাক পাক। এরকম জল্পনা কল্পনা করে কেউ যখন বলে সুবহানাল্লাহ, তার নেকি এত হয় এত হয়। আমার নবীজি বলেন ওই সুবহানাল্লাহর সওয়াব যদি জমা করা হয়, আসমান জমিনের ফাঁকা জায়গার অর্ধেকটা নেকি দিয়া বইরা যায়। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? তো বলবো তো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় লাভ কি বলবো? নবীজি বলেন কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন। যেমন জীবন তেমন মরণ। আপনাদের কাছে মাপ চাই নিয়েছি, আমি কিন্তু এখানে বসলে আমি আমার কোনো কথা বানানো আর সেই অনুযায়ী কথা বলবো তা পারি না। মাথায় যেটা এসে যায় ওইটা বলি, কোনটা কখন আসবে তা আমার নিজেরও জানা নেই। নবীজি বলেন কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন। যেমন জীবন তেমন মরণ। এই ফুলপুরের এক বুজুর্গ, ওনাকে আপনারা অনেকেই চেনেন, যুবকরা অনেকে চিনবে, মৌলানা শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি। হুজুর তো ভালো করে চেনেন, আলেম ওলামারা চেনে, এই এলাকার মানুষ সবাই চিনবেন তাকে। উনি বাসে সফর করতেছিলেন, সামনের থেকে বাস একটা আসতেছিল, মনে হয় যেন মুখোমুখি লাইগে যাবে, অ্যাক্সিডেন্ট হবে। এমন সময় আল্লাহর বান্দার জুবান দিয়ে বের হয়, কি বলে? লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা।
হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। অর্থ হলো কখনো আমার উপরে আসবে না, কিন্তু তাই আসবে যা আল্লাহ পাক বরাদ্দ করে রাখছেন। যদি হাত ভাঙ্গা থাকে হাত ভাঙবে, যদি জীবন যাওয়ার থাকে জীবন যাবে, মালিকের যা ফয়সালা তাই হবে। বলেন তো, এই আয়াত পড়তে পড়তে যদি দুই বাস মুখোমুখি সংঘর্ষ হইয়া উনি মারা যাইতেন, জান্নাতি না জাহান্নামী? বলেন বলেন, জান্নাতি। কেন? কামা তাহিয়াও। আর এই কথাটা বলতে পারছেন কেন? কামা তাহিয়াউনা তামুতুন। জীবন যেমন মরণ তেমন। জীবন যদি হয় কোরআনে কারীম তিলাওয়াতের উপর, জীবন যদি হয় সুবহানাল্লাহ বলার উপর, জীবন যদি চলে আলহামদুলিল্লাহ বলার উপর, জীবন যদি চলে আল্লাহ আল্লাহর উপর, তো মরণের সময় অটোমেটিক তার জুবান দিয়ে বের হয়ে যাবে আল্লাহ। বলেন না আল্লাহ, অটোমেটিক বের হয়ে যাবে। এই জন্য আমরা একটু জোর করে করে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলাই না, অভ্যাস যেন হয়ে যায়। মাদ্রাসাও এই কামই করে, আর কিচ্ছু করে না, যেন আল্লাহ বলতে অভ্যস্ত হয়ে যায়, যেন রব বলতে অভ্যস্ত হয়ে যায়। মাদ্রাসায় ছাত্র ঢুকাইলেই প্রথমে ছাত্ররে বলে বলো, বলে কি বলবো? রব্বি ইয়াসসির। পিচ্ছি, ওই যে এক পিচ্ছি বসা, এই যে পিচ্ছি আমার দিকে হা করে চেয়ে রয়েছে, অন্য কোনো দিকে চোখ নাই, এদিকে চেয়ে রয়েছে, একদম পুরা কালামানিক চেয়ে রয়েছে। এই পিচ্ছিগুলো মাদ্রাসায় ঢোকে, হুজুর বলে কি বলো, কি বলবো? রব্বি ইয়াসসির, ও রব তুমি সহজ করে দাও। মালিক মুস্কি মুস্কি হাসে। এই পিচ্ছি আমারে বলতেছে রব, এই ছোট্ট বাচ্চা আমাকে বলতেছে রব। রব্বি, রব্বি ওর নিচে কিন্তু জের, ইয়া ছিল পড়ে গেছে, তাই না পড়তে হইতো রব্বি ইয়াসসির। সহজ করার জন্য আরো বলারা এরকম করে দিছে রব্বি ইয়াসসির, ইয়া টানা লাগে না। ওয়ালা তুআসসির, হে আমার রব তুমি আমার জন্য সহজ করে দাও, জানি তোমার কালাম বড় কঠিন, বড় ভারী। প্রথমেই দোয়া করে রব্বি ইয়াসসির, আমার সোনার বাংলা গায় না। আর এক দলে এসে কয় কি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। কি সুন্দর ইমানের কথা। প্রথমে পড়ে বিসমিল্লাহ, পরে কয় কি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আরে পরিষ্কার বলে দেই পায়খানা, এটা শুকলে মানে ভিজাটাও পায়খানা, শুকনাটাও পায়খানা, নাকি শুকাইলে এটা ই হয়ে যায়, হালুয়া হয়ে যায়? কথা পায় না, হ্যাঁ? শুকাইলে কি হালুয়া হয়? পায়খানা তো পায়খানা। ভিজাটাও মল, শুকনাটাও মল। এই যা দেখি আমরা দল, এই সবগুলো ইহুদি খ্রিস্টানদের পাঁচাটা গোলাম। এই পাঁচাটা গোলাম কেবলমাত্র চেয়ার বদলায়, নেতা বদলায়, নীতি বদলায় না। চেয়ার বদলায়, নেতা বদলায়, ওই চেয়ারে আরেক নেতা বসে, চেয়ারে নতুন করে সাজায়, শব্দ বদলায়, অর্থ বদলায় না, নিয়ত বদলায় না। ভারতের তোয়াজ করা বদলায় নাই। আর এখন তো মাশাআল্লাহ টুপি নিয়া, দাড়ি নিয়া, বাকায়দা নবীজির লিবাস নিয়া কি সুন্দর করে কয় কি, বাপরে বাপ, ওম শান্তি। আজীব ব্যাপার, কি ব্যাপার সেবা, কি হইল তোমার? এত পচা পচ্ছ, এত নামা নামছো, এত বেহায়া হইছো, এত নির্লজ্জ হইছো, এত বেগায়রাত হইছো। আমার নবীজি গায়রাতওয়ালা, তিনি বলছিলেন যে আল্লাহ বলছেন তুমি বলে দাও নো কম্প্রোমাইজ। ইসলাম জিন্দা হয় আপসহীনতা দিয়া। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলে দাও হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, আমার মাবুদ তোদের মাবুদ এক না, আমার মাবুদ আলাদা, তোদের মাবুদ আলাদা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এর ব্যাখ্যা করছে দীর্ঘদিন পর্যন্ত যার যার ধর্ম তার তার ধর্ম, যার যার উৎসব সবার। এর মতো মিথ্যা কথা, এর মতো বাটপারি, এর মতো এরকম মানে কি বলবো কুফরি কথা আর হইতে পারে না। বরং এটা কি, নবীজি বলছেন তোদের দিন নিয়ে তোরা থাক, আমার দিন নিয়ে আমি থাকবো, একটু কম্প্রোমাইজ করব না। হ্যাঁ, তোদের কর্মে আমি বাধা দিব না, আমি গিয়া তোমার ওখানে দাঁড়াইয়া তোমার ওইটা দেখে দেখে উপভোগ করবো, টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি খাই দিয়া উপভোগ করবো। এত বেহায়া, এত বেগায়রাত মুসলমান। রব্বুল আলামিন বলছেন তুমি যখন আপসীন হবা, দেখবা আমি আল্লাহ আমার কুদরতি নুসরত দিয়া, মদত দিয়া বিজয়ের মালা তোমার গলায় পরাইয়া দিব।
এবং দিশনও বিজয়মালা পরাইয়া গেলাম না সেই দিক, ওই কথার দিকে যাব না। বলতেছিলাম যে কেউ বলবে নতুন বাংলাদেশ, কেউ বলবে সোনার বাংলাদেশ, কেউ বলবে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। মাদ্রাসায় পাঠাইলে ও বলবে কি আমার প্রথমেও রব, আমার শেষেও রব, আমার চলায়ও রব। বলেন না আল্লাহু আকবার। প্রথমেও আমার রব, চলতেও আমার রব, যখন আমি যাব শেষেও আমার রব, ওখানেও রব। শুরুই হয়েছে আমার রব দিয়া। জিজ্ঞাসা করছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? বলে আসছিলাম হ্যাঁ তুমি আমাদের রব। রব্বুল আলামিন বলেন দুনিয়াতে গিয়ে যে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, রব বইলা যে এর উপরে অটল অবিচল থাকবে, রব্বুল আলামিন বলেন ওর আর কোনো টেনশন করতে হবে না। কামা তাহিয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন। রব্বের উপরে যার জীবন চলবে, সুবহানাল্লাহর উপরে জীবন চলবে, আলহামদুলিল্লাহর উপর জীবন চলবে, কোরআনে কারীমের তিলাওয়াতের উপর জীবন চলবে, নামাজের মধ্যে জীবন চলবে, নামাজের মধ্যে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, রব্বানা যালামনা, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা রব্বানা বলতে বলতে যার মউত এসে যাবে, মউতের পরে কবরে যায় যখন জিজ্ঞাসা করবে, কবরে যাওয়ার পরে মার রব্বুকা, ও বলবে এইটা কোনো প্রশ্ন হইল নাকি? সুবহানাল্লাহ কই তো চিন্তা করতেছে কবে কি খাবে, এটা কোনো চিন্তার জিনিস, চিন্তা ভাবনা ছাড়াই বলে ফেলেন সুবহানাল্লাহ। এটা কোনো প্রশ্ন হইল নি কি বলো, এই নিয়ে তো আমি ব্যস্ত ছিলাম, আমার কামই তো এটা ছিল, আমার কামই কি এটা ছিল। ইংলিশ মিডিয়ামের ডক্টর, ডাক্তার, ব্যারিস্টার, টর টর টর, সব কি টর টর টর, মাস্টার ওখানেও কি টর, ব্যারিস্টার ওখানেও কি টর, ডাক্তার ওখানেও কি টর, ডক্টর এখানেও কি টর, তাহলে টর টর টর, টর টর দিয়ে কোনো কাম হবে না। আল্লাহর কালামের নূর যার সিনায়, আল্লাহ যার সিনায়, রব যার সিনায়, ও রব্বের কুদরতি কোলে আল্লাহ তাকে জায়গা দান করে দেয়। ওই টর দিয়া খ্রিস্টানের কোলে জায়গা পাওয়া যায়, ইংরেজদের কোলে জায়গা পাওয়া যায়, মালিকের কোলে জায়গা পাইতে হইলে এই রব রব যে বলে রব তার কুদরতি কোলে তাদেরকে জায়গা দিয়া দেয়। ও বলবে কি এটা কোনো প্রশ্ন হইল, কি কইতে চাও? তার এক আজীব ঘটনা আছে, সেটা মনে পড়ে গেল, শুনে এই দে। এটা স্বপ্নের ঘটনা, বুজুর্গানে দিনের স্বপ্ন, মনে চাইলে বিশ্বাস করে, না করে চাইলে না করে। তার কারণ নবীর স্বপ্ন ছাড়া আর কারো স্বপ্ন বিশ্বাস করা জরুরি না। নবীর স্বপ্ন হলো ওহী, রুয়াল আম্বিয়া ওয়াহী, বুজুর্গানে দিনের স্বপ্ন, এটা মিনাল মুবাশশারা, তা তার ব্যক্তির জন্য হইতে পারে, অন্য কারোর জন্য দলিল না। এজন্য এটা কারো মনে চাইলে বিশ্বাস করবেন, না মনে চাইলে না করেন। রাবেয়া বসরিয়া রাহিমাহাল্লাহ, উনি কবরে শুয়েছেন, মুনকার নাকির এসে উঠেছে, সারা জিন্দেগি তো কষ্টেই গেছে, গিয়ে শুয়ে পড়ছে। আতাহু মালাকান ফায়ুখাইদানিহি, বুখারী শরীফের হাদিস। আতাহু মালাকান ফায়ুজলিসানিহি, দুই ফেরেশতা এসে উঠায়, উঠাইয়া বসায়, বসায় জিজ্ঞেস করে মার রব্বুকা, যদি পুরুষ হয় বলে মার রব্বুকা, নারী হয় তারে বলে মার রব্বুকে। রাবেয়া বসরিয়ারে বলে মার রব্বুকে। চোখ টোক ডইলে কয় তোমরা কই থেকে আইছো? আসমান থেকে। আসমান কত দূর? 500 বছরের রাস্তা। নিজেরা আইছো না কেউ পাঠাইছে? মালিক পাঠাইছে, রব্বে পাঠাইছে। 500 বছরের দূর থেকে আইতে আইতে ভুলছো নি তারে? না, আমি কোথায় ছিলাম? জমিনের উপরে। আমার এখান থেকে জমিনের উপর কত দূর? 2.5 হাত। তো তোমরা 500 বছরের দূর থেকে আস্তে আস্তে ভুললা না? আর আমি আমার দুনিয়ার জিন্দেগিতে 1 সেকেন্ডও তারে বাদ দিয়ে থাকি নাই, সারাক্ষণ তারে নিয়ে ব্যস্ত ছিলাম। আমি বুঝি তারা এখানে এসে ভুলে যাব, এটা কোনো প্রশ্ন হইল? জোরে কয় না আল্লাহু আকবার? এটা কোনো প্রশ্ন হইল? ফেরেশতা কয় যে আরে কার পালায় পড়ল, আরে কার পালায় পড়ল? মালিকের কাছে গেছে, মালিক কয় যে থাক, ওরে আর প্রশ্ন করার দরকার নেই, জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাত থেকে জানালা খুলে দাও, কবর থেকে জান্নাতের দিকের খিড়কি খুলে দাও, জান্নাতের পাতার যেন তার কবরে পৌঁছতে থাকে। মিঠি মিঠি ঠান্ডি ঠান্ডি হাওয়া, মিঠা মিঠা ঠান্ডা ঠান্ডা বাতাস,
মজার বাতাস, এসির মতো বাতাস কবরে আসতে থাকবে। মেরে মোহতারম ভাইও, তো মাদ্রাসায় কি কাম করে? এই কামটাই করে। রব রব রব, এ রব্বের তাজকিরা। কামা তাহিয়াউনা তামুতুন,